কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এখানে ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েটারের থেকে ভিউয়ার্সদের দরদ বেশি। মানে সব ভিউয়ার্সদের না, কিছু ভিউয়ার্সদের। ঠিক আছে? তো কিছু ভিউয়ার্সরা আছেন যারা দেখবেন, যারা কখনোই যখন ভালো কিছু চলছে, যখন পজিটিভিটি চলছে, তখন আপনি তাদেরকে পাবেন যে ওরা কমেন্ট বক্সে এসে কিন্তু কোনো ধরনের যে একটা ভালো কমেন্ট অ্যাপ্রিসিয়েট করা, এই ধরনের কিছু তারা করে না। কিন্তু যখনই দেখবেন কোনো একজন ক্রিয়েটারের জীবনে কোনো একটা জিনিস মানে একটু বদলে যাচ্ছে, ঠিক আছে, নর্মাল থেকে একটু বদলে যাচ্ছে, যেমন ধরুন কেউ একজন ঘর ঘর বদলাচ্ছে, ফ্ল্যাট থেকে অন্য জায়গায় শিফট করছে, তখন দেখবেন তারা লাফাতে লাফাতে কমেন্ট বক্সে চলে আসবেন। ঠিক আছে? তো এরকমই একজন ভিউয়ারের কমেন্টস আপনারা প্রায়ই দেখেন টিনার কমেন্ট বক্সে। উনি গতকালকেও এসেছিলেন, এসে নিজের অনেক জ্ঞান এসব জাহির করতে এসেছিলেন আর কি। বিশেষ করে রাধিকা একটা কমেন্ট করেছিল, রাধিকার কমেন্টের নিচে উনি এসে একটু খোঁচাতে এসেছিলেন। তো প্রশ্নটা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে এই ভিউয়ার্সরা যখন সব কিছু ঠিক চলে, যখন সব কিছু ঠিক থাকে, যখন সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আসে, কারণ তারা নিজেদেরকে আমরা মানে একজন ক্রিয়েটারকে ভালোবাসি বলে একসময় দাবি করতেন। তো তারা কেন তখন এসে একটা অ্যাপ্রিসিয়েট করে, একটা উৎসাহ দিয়ে একটা কেন কমেন্ট করে যান না? তখন তারা কোথায় থাকেন? মানে তাদের মন মানসিকতাটা এতটাই নেগেটিভিটিতে ভরা, তারা মানে একটা মেয়ে যে একলা স্ট্রাগল করছে বা একলা যে এগিয়ে যাওয়ার নিজের জীবনে চেষ্টা করছে, ওই জিনিসটাতে তারা কিন্তু সহমত হতে পারেন না। কারণ সহমত যদি হতেন তাহলে কিন্তু তাদের কমেন্টস আমরা সে সময়ও দেখতে পেতাম। ঠিক আছে? তো এরা কি করেন, টিনা যখন কমিউনিটি পোস্টটা দিয়েছিল, তখনও আমি বিশেষ এই ভিউয়ারের কমেন্টটা আমি দেখতে পেয়েছিলাম। বিশাল বিশাল উনি কমেন্ট লিখেন, আমার এত কমেন্ট পড়ার ধৈর্য থাকে না, কারণ আমি জানি ওনার কমেন্টসগুলো একই ধরনের হয় এবং রিপিটিটিভ হয়, একই জিনিস। ঠিক আছে? আম, টাকা রোজগার করা এত সহজ না, দর্শকদের প্রতি তোমার একটা দায়বদ্ধতা আছে, দর্শকদেরকে ঠকিয়ে বেশি দিন চলা যায় না, এই ধরনের কথা, এই 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 ফ্রেজগুলাই রিপিট হতে থাকে বারবার। তো আমার এই ভদ্রমহিলাকে আমার একটা বিনীত অনুরোধ, যে ইউটিউবটা তো বিশাল, এবং ইউটিউবের মধ্যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছেন, প্রচুর লোকেরা ইউটিউবের মধ্যে ভিডিও করছেন। আপনি অ্যাজ এ পার্টিকুলার ভিউয়ার, আপনার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালো না লাগে, আপনি সোজা কথা হচ্ছে আপনি তার ভিডিও দেখবেন না। বা আপনার যদি মনে হয় এই ভিডিওর মধ্যে সে কোনো ধরনের দর্শক ঠকানোর মতো কোনো ধরনের কাজ কিছু করছে, সে চিটিং করছে, আপনি ওইখানের মধ্যে একটা রিপোর্ট দিস ভিডিও বলে একটা অপশন থাকে, ওখানে গিয়ে আপনি রিপোর্ট করুন। মিসলিডিং কন্টেন্ট, ভায়োলেন্স, চাইল্ড অ্যাবিউজ, এরকম অপশন দেওয়া থাকে, সেক্সুয়াল কন্টেন্ট, আপনি ওইখানে গিয়ে রিপোর্ট করুন। আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বুদ্ধিমতী মহিলা, আর আমরা বাকিরা যারা আছি আমাদের মাথার মধ্যে ঘিলু নেই, আমরা চিন্তা করতে পারি না, সেটা আপনার ভুল। কারণ আপনি যে দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটা দেখছেন, আমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটাকে দেখছি সেটা আলাদা, আমাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা। আমি যদি মনে করি যে একজনের আমার কন্টেন্ট ভাল লাগছে না, আমি তাকে দেখব না, বা আমি তার কন্টেন্টের মধ্যে যদি কিছু সমস্যা কিছু পাই, তাহলে আমি গিয়ে তার কন্টেন্টের মধ্যে রিপোর্ট করে আসবো। এই তো বাচ্চার বাবার ভিডিওর মধ্যে মাঝে মধ্যে কিছু কন্টেন্টস থাকে, কিছু জিনিস থাকে যেটা আমার একটু মানে আমার ভালো লাগে না। ঠিক আছে? যেমন কয়েকদিন আগে ও তার বাচ্চাটাকে দিয়ে একটা ইট বোয়াচ্ছিল, যে জিনিসটা আমার মনে হয়েছিল একটু ডেঞ্জারাস। বাচ্চাটার পায়ে যদি ইটটা পড়ে যেত তাহলে বাচ্চার পাটা থেতলে যেত। আমি সেখানে চাইল্ড অ্যাবিউজ আমি রিপোর্ট করে এসেছি। কারণ আমি তো এখানে কাউকে শোধরানোর আমি দায়বদ্ধতা নিয়ে বসিনি। একজন ভিউয়ারের এটা দায়বদ্ধতা নয়, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে শোধরানো। আমরা ভিডিও দেখছি, আমরা ভিডিওর নিচে পজিটিভ বা নেগেটিভ কমেন্ট করছি, কিন্তু আপনার কমেন্টগুলো হচ্ছে ভীষণ অ্যাগ্রেসিভ। আপনি জিনিসটাকে একটু পার্সোনাল নিয়ে নিয়েছেন, আমি জানি না কেন। আপনার সমস্যাটা হচ্ছে আপনি পার্সোনাল একটা বিদ্বেষের মধ্যে আছেন। ঠিক আছে? ওর হাসনাবাদ আসতেই হবে, হ্যাঁ হাসনাবাদ আসতে হবে, আসবে। ওর এখন লাইফে যেটা চলছে সেটাও দেখাচ্ছে, কালকে যদি তার পক্ষে যদি দিল্লি থাকা
ইউপিতে থাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকা তার পক্ষে যদি সম্ভব না হয়, তখন যখন সে হাসনাবাদ চলে আসবে তখন আমরা দেখব যে সে হাসনাবাদ চলে এসছে, না হলে সে কলকাতায় এসছে, সে নিউ টাউনে এসছে। ভারতের ভেতরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য তো কোনো পাসপোর্টের প্রয়োজন পড়ে না ভাই। সে তো ফ্রি, সে তো একজন ফ্রি সিটিজেন, সে যেখানে খুশি যেতে পারে। তার যদি মনে হয় সে একজন ব্লগার, তার কন্টেন্ট ক্রিয়েট করাটা হচ্ছে তার কাজ। এখন সে যদি ব্লগার হিসেবে তার ক্যারিয়ারটাকে কন্টিনিউ করে, বা সে যদি অন্য কোনো চাকরি বাকরি করে, কালকে তার পরিস্থিতি বদলে যেতে পারে, কালকে হয়তো সে ভ্লগিং ছেড়ে কোথাও চাকরিতে ঢুকে যেতে পারে। বা সে যদি, তার যদি মনে হয় না দিল্লি থেকে আমার কন্টেন্ট ভালো হচ্ছে না, আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে আমি ফুড ব্লগিং যারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বিভিন্ন ফুড ব্লগাররা যারা করেন, আমি সেই কাজটা করব, সে সেটা করতে পারে, সে তো ফ্রি, সেটা তার উপরে। এখন আপনি এজ এ ভিউয়ার যদি মনে করেন এই কন্টেন্ট ক্রিয়েটার তো ডেইলি ব্লগার ছিল, সে তো কালকে ফুড ব্লগিং কেন করছে, তাহলে সে আমাদেরকে ঠকাচ্ছে, সেটা তো আপনার প্রবলেম ভাই। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে আমরা এজ এ ভিউয়ার, আমরা তো কেউ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি না। আমি একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখছি, সে স্ক্রিনের মধ্যে, টেলিফোনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে সে আমার কমেন্টটা দেখতে পাচ্ছে। এই যে কিছু লোক বলছে না, এই ভিউয়ার্সরা এই মেয়েটাকে নষ্ট করে দিচ্ছে, ভিউয়ার্সরা তাকে মিসগাইড করছে, আমরা এখানে গাইড বা মিসগাইড করার কেউ নই। গাইড বা মিসগাইড তারা করছে যারা ওই মানুষটার পাশে আছে। আজকে যে সে যখন ঘরটা শিফট করবে, তখন কে তার পাশে এসে দাঁড়াবে, তার মালপত্রগুলাকে কে টেনে নিয়ে যাবে, কে তার জন্য ট্যাক্সি জোগাড় করবে, কে তার জন্য লরি জোগাড় করবে, সে তো তাদের কথা শুনবে না। আমার স্ক্রিনের মধ্যে আমি কালো ইংলিশ ফন্ট দিয়ে বা বাংলা ফন্ট দিয়ে আমি কি লিখলাম, সেটা দেখে তো তার কোনো হেল্প হচ্ছে না। সে তার দাদা হোক, বৌদি হোক, মা হোক, আত্মীয় হোক, দাদু হোক, কাকু হোক, যে তাকে টেলিফোনে কথা বলছে তার সাথে, যে তাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে এই এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো, যারা হাতে ধরে অ্যারেঞ্জ করে দিচ্ছে, সে তো তাদের কথা শুনবে। আজকে যদি এই ফ্ল্যাটে থাকার জন্য তার জন্য অসুবিধা হয়, সে প্রথমে একটা স্টার্টিং একটা প্ল্যান করে এই ফ্ল্যাটটা নিয়েছিল। কারণ সে যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছিল, তখন তার মাথার মধ্যে এটা ছিল যে আমি এখন বেরোচ্ছি, আমি আপাতত আমি ওয়েস্ট বেঙ্গল ফিরে যাচ্ছি না। এবং তার জন্য তখন সে ইমিডিয়েট যেটা মাথা গোঁজার ঠাঁই যেটা সে পেয়েছিল, সে সেটা নিয়ে নিয়েছিল। তখন 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 তার মনে হয়েছিল এটাই সলিউশন, সে তখন সেই সলিউশনটা নিয়ে নিয়েছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ 6 মান্থস সে দেখছে যে না, এই সলিউশনটা আমার লং টার্মে আমার জন্য হেল্পফুল হবে না। সে তো ট্রায়াল অ্যান্ড এরর মেথডে শিখছে ভাই। তাকে তো এখানে কেউ আমাদের মতো, মানে কোনো একজন এক্সপিরিয়েন্সড মানুষ তাকে গাইড করছে না। সে তো কোনো একটা চাকরিতে নেই যে হ্যাঁ আমার একটা কন্ট্রাক্ট আছে, আগামী 5 বছর আমি জানি আমার এখানে থাকতে হবে, আমি এই চাকরিতে থাকবো, সুতরাং আমি এখানে ফ্ল্যাট নেব, এই আমার অফিসের এতটা ডিস্টেন্স। তার তো জীবনটা ওই রকম না আপনার আমার মতো। তার জীবনটা তো প্রতি মুহূর্তে প্রতিদিন বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে। সুতরাং 6 মাসের মধ্যে তার পরিস্থিতি বদলে গেছে। হয়তো তার ঠাম্মির শরীর খারাপ, ঠাম্মির পক্ষে রোজ রোজ ওর সাথে ট্রাভেল করা সম্ভব না। সে হয়তো ফিউচারে ভাবছে সে ফ্রিকুয়েন্ট ব্লগিং করবে। সে দিল্লিটাকে বেস করে সে হয়তো ভারতের বিভিন্ন জায়গায় বেড়াতে পারে। আমরা তো কিছু জানি না তার মনে, তার মাথার মধ্যে তার মনে কি প্ল্যান চলছে। সুতরাং আমরা তো ওইভাবে জাজ তাকে করতে পারি না। সুতরাং আপনারা একটু মানুষকে ওইভাবে জাজ করা বন্ধ করুন। ঠিক আছে? মানুষকে ওইভাবে জাজ করা বন্ধ করুন। তার কি পরিস্থিতি, সে কি কারণে কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা জানি না, এবং সে সব কথা দর্শকদেরকে বলতে বাধ্য নয়। কেউ বলে না, কোনো ভ্লগার বলে না। সে এখনো একটা লার্নিং ফেজে আছে, তার বয়সটা অনেক কম। সে একটা লার্নিং ফেজে আছে, সে ট্রায়াল অ্যান্ড এরর করে শিখছে। তার আশেপাশের মানুষরা যারা আছেন তারা তাকে যেভাবে পারছেন গাইড করছেন, যতটুকু পারছেন। যদি পারছেন না, সে নিজে নিজে বোঝার চেষ্টা করছে। আমরা কেউ তার পাশে দাঁড়িয়ে না আমরা একটা টাকা দিয়ে সে হেল্প করতে পারছি, না তাকে কোনোভাবে হেল্প করতে পারছি, এবং সেটা আমাদের পক্ষে করা সম্ভব না। আমাদের সাথে তার সম্পর্ক হচ্ছে ভিউয়ার ক্রিয়েটারের, এর থেকে বেশি না। এখন আপনারা যদি কোনো একটা সময় সেই ক্রিয়েটরকে হয়তো ব্যক্তিগতভাবে আপনারা কন্ট্যাক্ট করেছিলেন এবং সে ইগনোর করেছিল বলে আপনারা যদি সেটাকে ইগোর মধ্যে নিয়ে বসে থাকেন যে হ্যাঁ 2 টাকার ক্রিয়েটর আমাকে ইগনোর করলো, সুতরাং আমি একদম তোর শেষ থেকে ছাড়বো, এটার তো কোনো মানে ট্রিটমেন্ট নেই। এই অসুখের কোনো ট্রিটমেন্ট নেই। বুঝতে পেরেছেন? সুতরাং এইটা আমার একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে
ওইভাবে নেগেটিভলি ওই মেয়েটাকে ট্রোল করা আপনারা দয়া করে বন্ধ করুন।